ওকে, তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমাদের ফেয়ারওয়েল এন্ড সবাই যা সেজে এসেছে। 11 ফেব্রুয়ারি 2024 আমাদের স্কুল তথা বিএএফ শাহিন কলেজ ঢাকা এর এসএসসি ব্যাচ 2024 এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তো আমরা কিন্তু একটু আগে উপস্থিত হয়ে যাই এবং স্কুল ক্যাম্পাসে কিছুক্ষণ ঘুরি। এরপর কিন্তু আমরা অডিটোরিয়ামে চলে যাই, যেহেতু মূল অনুষ্ঠান সেখানেই হবে। তো আমাদের সাথে কিন্তু আমাদের অনেকজন বন্ধুরই দেখা হয় এবং তাদের সাথে কিন্তু আমরা অনেক কথা বলি। তারপর কিন্তু আমরা আর কিছুক্ষণ ঘুরে বেড়াই। তো এখানে কিন্তু আশপাশে বেশিরভাগই আমাদের এসএসসি 2024 ব্যাচের স্টুডেন্টসরা ছিল। সবাই কিন্তু এক এক রকমের কাপড় পরেছিল, খুবই অন্যরকম একটা পরিবেশ ছিল। কলেজের স্টুডেন্টসরাও ছিল, বাট তারা কিন্তু নর্মাল স্কুল ইউনিফর্মে ছিল। আর আমরা কিন্তু জাস্ট গল্প করছিলাম একসাথে, আর এক একজন কিন্তু এক একজনের সাথে দেখা করছে। ওকে, তো আমাদের কিন্তু আজকে বিদায় সংবর্ধনা এন্ড আমরা কিন্তু চলে এসেছি, এখনো সবাই আসেনি আর অবশ্যই কিন্তু খুব বেশি। তো এখন কিন্তু আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হতে যাচ্ছে। এখন বাজে 11:35 মতো বাজে। আমাদের কিন্তু বলা হয়েছিল 11:40 শুরু হবে, আর 11টায় আমরা উপস্থিত হচ্ছি। শুরু হবে। তো এরপর কিন্তু আমরা আমাদের বন্ধুদের একটা ছোটখাটো পডকাস্ট নিয়েছিলাম। তো তাদের কেমন লাগছে এটা নিয়ে? আমি অনেক কনফিডেন্ট, এসএসসি তে ইনশাআল্লাহ সবাই অনেক ভালো করব, পরীক্ষা উদ্ভাস অনেক ভালো হইলো, এটাই। ওকে, অনেক ধন্যবাদ। তো এবার জামিকে নাকি সিয়ামকে? ওকে জামি, তো আপনার পরীক্ষা উদ্ভাসে কেমন হলো? আপনার কি মনে হয়? সামনে তো আপনার এসএসসি পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে, প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, দেখা যাক সামনে। ওকে, অনেক ধন্যবাদ। তো এবার আমাদের সিয়াম ভাই, সিয়াম ভাই আপনার কি অবস্থা? কিছু বল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ইনশাআল্লাহ আই হোপ আমি ভালো করতে পারি। আশা করি আমার দুজনে দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এবার ওয়াফি, আপনার কি অবস্থা বলেন? সবই আল্লাহর ইচ্ছা। এখন প্রিপারেশন যতটুকু নিচ্ছি, দিয়ে বেস্টটা দিয়ে ট্রাই করবো। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হলে হয়েছে। ওকে, তো আপনাদের অনেক ধন্যবাদ। সামনে আমরা এরপর কিন্তু আমাদের দুইজন জুনিয়র মানপত্র পড়া শুরু করে, আর এর মাধ্যমে কিন্তু আমাদের অনুষ্ঠানটি অফিসিয়ালি শুরু হয়ে যায়। এরপর কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন স্যার আমাদের বিভিন্ন উপদেশমূলক কথাবার্তা বলে এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সবাই উপভোগ করেন। এবার মানপত্র পাঠ করতে আসছে, পরীক্ষা শেষও হবে, ফলাফলও হবে, এটাও পেয়ে যাবে, সবকিছু কিন্তু হয়ে যাবে, কোনো জিনিসই কিন্তু বাদ থাকবে না। তাতে টেনশন বা চিন্তা করে লাভ নেই। আমি প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবে অনেকদিন ছিলাম। এই বিষয়ে আমার একটু অভিজ্ঞতা শেয়ার করি। ম্যাডাম বলেছেন, হাতের লেখা সুন্দর হলে অবশ্যই বাড়তি নম্বর পাওয়া যায়। আমি নিজেও প্রধান পরীক্ষক হিসেবে সেটি প্রয়োগ করেছি, কারণ উত্তরপত্র দেখার জন্য যে সময় পাওয়া। এমনই সময় কিন্তু চলে আসেন আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার। আর মাত্র 3 দিন বাকি আছে। বিষয়টি কিন্তু একদিক দিয়ে সত্যি, কারণ আমরা যখন এডিট করছি তখন কিন্তু আমাদের এসএসসি এক্সাম না হোক, আমাদের এসএসসি রেজাল্ট দিতে কিন্তু আর মাত্র 3 দিনই বাকি আছে। আর কিছুক্ষণ পরই আমাদের স্টেজ এন্ট্রি হলো এমন এক কিশোরের, যে আর কিছুক্ষণ যদি গান গেতো আমার মনে হয় সে আমাদের মাইকেল জ্যাকসন হয়েছে। তো প্লাস আমাদের ফ্রেন্ডরাও তাকে এমন ভাবে সাপোর্ট করা শুরু করে দিছিল, মানে
ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। অদ্ভুত অভিজ্ঞতা ছিল আসলেই। আর লাস্টে সবাই একসাথে এমন ভাবে গাওয়া শুরু করে দিয়েছিল না, ওকে। এসবের পর আমরা ফাইনালি অডিটোরিয়াম থেকে কিন্তু আমাদের ক্লাসে লাস্টবারের মতো যাচ্ছিলাম। ওকে, তো আমাদের কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এন্ড আমরা এখন অ্যাডমিট কার্ড আনতে যাচ্ছি। সো লেটস গো। তো এরপর কিন্তু আমরা লাস্ট বারের মতো আমাদের ক্লাসে চলে যাই, যেখানে আমাদের হাতে আমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয় অ্যান্ড আরো অনেক কিছু দেওয়া হয়েছিল, কিছু স্ন্যাক্স, কোক এবং ফুল। সো সবকিছু এদের ছবিতে দেখা যাচ্ছে এবং একটি বইও দিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। আর এছাড়াও আমরা বের হওয়ার সময় কিছু ছবি তুলেছিলাম, সবাই একসাথেও তুলেছিলাম। সব মিলিয়ে সেদিন কিন্তু অনেক মজাই হয়েছিল। অ্যান্ড দেখা যাক আর 3 দিন পর আমাদের এসএসসির রেজাল্ট দিবে, তো কেমন করি ইনশাল্লাহ সেটা নিয়ে ভিডিও আসবে। সো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে এরপরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।